সময় হলো, হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। কেমন আছেন আপনি আজকে? আমার বিশ্বাস ঈশ্বরের মহা অনুগ্রহে সুস্থ আছেন, সুরক্ষিত আছেন, আর আমি খুশি আমাদের সঙ্গে আজকে যোগ দিয়েছেন। আমরা দেখছি অহোশিয়ার মৃত্যুর পর ক্রুদ্ধ অথলিয়ার হাত থেকে শিশু যোয়াসের প্রাণ রক্ষা করে তাকে ঈশ্বরের মন্দিরের মধ্যে লুকিয়ে রাখার সক্রিয় ভূমিকা নিয়েছিলেন জিহোয়াদা যাজক। টানা 6 বছর যোয়াসকে সেখানে লুকিয়ে রাখা হলো। সেই সময় অথলিয়া স্বয়ং রাজত্ব করত। জিহোয়াদা যাজক যতদিন বেঁচে ছিলেন ততদিন যোয়াস সদাপ্রভুর দৃষ্টিতে যা ন্যায্য সেটাই করতেন। যোয়াস মন্দিরের বৃহৎ আকারে সংস্কার কাজ সাধন করেছিলেন। তার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়েছিল, যা জনসাধারণের কাছে চাঁদা তুলে সংগ্রহ করা হয়েছিল। জিহোয়াদার মৃত্যুর পর অবস্থা সম্পূর্ণভাবে পাল্টে গেল। লোকেরা সদাপ্রভুর পরিবর্তে আশেরা মূর্তি ও নানা প্রতিমার পূজা করতে শুরু করলো। যোয়াস সবাইকে সদাপ্রভুর দিকে ফিরিয়ে আনবার বৃথা চেষ্টা করলেন। ঈশ্বর আর তার সহায় থাকলেন না এবং অত্যন্ত রুগ্ন হয়ে পড়লেন। রুগ্ন অবস্থায় তাকে তার খাটের উপরেই হত্যা করা হলো এবং তার পুত্র অমৎসীয় রাজা হলেন। অমৎসীয় ইদোমীয়দের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের পরাজিত করেছিলেন, কিন্তু তিনি পরাজিত লোকেদের দেবতার মূর্তি নিজেদের দেশে নিয়ে এসে তাদের সেবা করতে শুরু করলেন। ঈশ্বর এই কারণে তার উপরে ক্রুদ্ধ হলেন। এইভাবে অমৎসীয় সদাপ্রভুর বিরুদ্ধাচারণ করার জন্য লোকেরা তার বিমুখ হলো ও চক্রান্ত করে তাকে বধ করল। অমৎসীয়র পর রাজা হলেন তার পুত্র উশিয়। তিনি সদাপ্রভুর সাক্ষাতে ন্যায্য কাজ করতেন। তিনি পলেষ্টীয়দের যুদ্ধে পরাজিত করেছিলেন এবং আম্মনীয়রা তাকে উপঢৌকন দিত। তিনি খুবই শক্তিশালী রাজা ছিলেন। তার প্রচুর পশুধন ছিল এবং কৃষিকর্মেও তিনি সাফল্য লাভ করেছিলেন। উশিয় এতটাই শক্তিশালী হয়ে পড়েছিলেন যে তার মন উদ্ধত হয়ে পড়ল, আর তিনি ঈশ্বরের মন্দিরে পবিত্র স্থানে ধূপ জ্বালাবার জন্য প্রবেশ করেছিলেন। এই কাজ একমাত্র লেবীয় যাজকদের করার অধিকার ছিল। উশিয়ের মৃত্যুর পর যোথাম পরাজিত হলেন। আসুন আমরা এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে দেখি। জীবনবাণী অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে 2 বংশাবলী পুস্তক তার 23 অধ্যায় থেকে আলোচনা করছি। গত অনুষ্ঠানে 15 পদ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকের বাকি কয়েকটি পদ আলোচনা করে এই অধ্যায় শেষ করে আমরা 24 অধ্যায় পৌঁছাব। 16 থেকে 21 পদে দেখি যে সদাপ্রভুর প্রজা হওয়ার জন্য যে নিয়ম রাজা ও লোকদের মধ্যে সম্পাদিত হল, তার দ্বারা বিজাতীয় দেব ও তার সকল কিছু ধ্বংসীভূত করা হলো রাজা যোয়াসের সময়। আমি আপনাদের কাছে জিহুদা রাজ দক্ষিণ অংশের বিষয় আলোচনা করছি। আমরা দেখি সদাপ্রভুর মন্দিরের সকল ভার লেবীয় যাজকগণের হাতে অর্পিত হলো। সদাপ্রভুর মন্দির হতে যোয়াসকে এনে রাজবাটিতে রাজসিংহাসনে অধিষ্ঠিত করা হলো, যাকে এতদিন সুরক্ষিত করা হয়েছিল মন্দিরের মধ্যে, কারণ সেই নৃশংস রানী রাজত্ব করছিল অথলিয়া জিহুদার উপরে। অথলিয়ার মৃত্যুর পর আমরা দেখতে পাই রাজা যোয়াসকে মন্দির থেকে নিয়ে এসে রাজসিংহাসনে বসানো হলো। মানুষ ঈশ্বরের পরিকল্পনাকে অপসারিত করে নিজের ক্ষমতা ও প্রতিপত্তিকে অধিষ্ঠিত করার উদ্যোগ করলে কখনোই তা সার্থক হতে পারে না। ঈশ্বর তাঁর প্রতিজ্ঞা রক্ষার্থে বিশ্বস্ত, একথা যেন আমরা ভুলে না যাই। সদাকাল তিনি অবিচলিত ও স্থির, সেই সত্য জীবিত ঈশ্বরেরই গৌরবভোগ। যোয়াস ক্ষুদ্র বালক, মাত্র 7 বৎসর বয়স্ক। যাজক জিহোয়াদা রাজপ্রতিনিধি। আমরা দেখি যাজক জিহোয়াদা তার জীবনকে রক্ষা করেছিল যখন তার বয়স 1 বৎসর ছিল। যোয়াস সাবালকত্ব প্রাপ্ত না হওয়া পর্যন্ত জিহোয়াদা যাজক সকল সিদ্ধান্ত প্রকাশ করতে নিযুক্ত। তিনি ঈশ্বরের যাজক, জাতির জীবন ঈশ্বরমুখী করে তোলার পরিচালনা প্রদানকারী। তাই দাউদের নির্দেশিত গীত, গান, প্রশংসা, স্তুতির পুনরুদ্ধার সংগঠিত হয়েছিল। অশুচি বিষয় যেন মন্দিরে প্রবেশ লাভ না করে তার জন্য দ্বারপালের নিয়োগ সুপরিচালিত রইল। পাপের পুনরাবৃত্তি ও তার কলঙ্ক যাতে জীবনকে ক্লেশদায়ক ও মর্মান্তিক করে তুলত, ঈশ্বরের বিচারাধীন করে তুলেছিল। পুনরায় ধার্মিকের বিনতি উদ্দীপনাকে জাগিয়ে তুলত, পুনঃস্থাপিত হতো শান্তি ও সমাধান।
আসুন আমরা দেখি 24 অধ্যায়। এখানে আমরা পাব যোয়াসের রাজত্বকালের কথা। প্রথম 3টি পদে 24 অধ্যায় দ্বিতীয় বংশাবলী পুস্তকে পাই যে যোয়াসের রাজত্বের প্রথম ভাগে যাজক জিহোয়াদা যোয়াসকে যথার্থভাবে পরিচালনা প্রদান করে এসেছেন। এখানেও আমরা যোয়াসের মায়ের নাম পাই, তিনি একজন আদর্শ মা ছিলেন, আর সেই জন্য ঈশ্বরের প্রতাপ জাতির জীবনে পুনরুদ্ধারিত হওয়ার পশ্চাতে যোয়াসের পরিচালনায় যোয়াসের মায়ের ভূমিকার গুরুত্ব আমরা অস্বীকার করতে পারি না। যোয়াসের মা শিবিয়া বেরশেবা নিবাসিনী ছিলেন। বেরশেবাও অব্রাহামের সেই শহর ছিল। জিহোয়াদা যাজকের প্রতিনিধিত্বে যোয়াস তার রাজকার্য পরিচালনা করতেন। এক অদ্ভুত সংবাদ লক্ষ্য করা যায়, সেই জিহোয়াদা যাজকই যোয়াসের 2টি বিবাহ দিয়েছিলেন। কিন্তু তা তার এই বয়সের মধ্যেই নয়। মনে রাখবেন, তিনি 40 বৎসরকাল রাজত্ব করেছিলেন। নিশ্চয়ই বয়োবৃদ্ধি হলে তার এই বিবাহ সংগঠিত হয়। অন্যান্য অনেক রাজাদের অপেক্ষা যোয়াস বিবাহ সম্পর্কিত বিষয় ন্যায় রক্ষা করে চলেছেন। তবে 2টি বিবাহ ঈশ্বরের অভিপ্রেত নয়। ঈশ্বর যেহেতু অনুমোদন করেছেন, সেহেতু 2টি বিবাহ যে ঈশ্বরের সন্তোষজনক ছিল এমন নয়। দ্বিতীয় বংশাবলী পুস্তকে 24 অধ্যায় 4 থেকে 30 পদে পাই যোয়াসের বয়োবৃদ্ধির সাথে যাজক জিহোয়াদাও ক্রমশ বয়সের ভারে অন্যান্য যাজকদের উপরে নিজ নিয়ন্ত্রণকে হারিয়ে ফেলতে লাগলেন। 130 বৎসর বয়সে যাজকের জীবনাবসান ঘটে, তাই মন্দিরখানিও পুনঃস্থাপিত হয়নি। যোয়াসের সময় জাগরণ এসেছিল, কিন্তু অধিকাংশ নয়। বিশেষভাবে দেখা যায় যোয়াস সদাপ্রভুর মন্দির সম্পর্কে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছিলেন ও সেই অনুযায়ী মেরামত কার্য করেছিলেন। জিহোয়াদা যাজকের বয়োবৃদ্ধির জন্য যাজকগণ উদাসীন ও নিরপেক্ষ হয়ে পড়েছিল, নিজ নিজ কার্যে পতিত হয়ে পড়েছিল। 7 পদে সুস্পষ্টভাবে ব্যক্ত হয়েছে যে মন্দিরে কি ঘটেছিল বাস্তবিকভাবে এবং তার জন্য কে দায়ী। ঈশ্বরের মন্দির ভীষণভাবে তুচ্ছীকৃত অবস্থায় পড়েছিল, আর সেজন্য যোয়াস তার সংস্কার সাধন ও পুনরুদ্ধারের উদ্দেশ্যে বিষয়ভাবে নিজ হাতে তা গ্রহণ করেছিলেন। জিহুদা ও জেরুজালেমে ঘোষিত হল মোশির নির্দেশিত কর প্রদানের বিষয়। কারণ আমরা দেখি যে ঈশ্বরের মন্দিরকে ভেঙে তার পবিত্র বস্তু সামগ্রীর অপব্যবহার করেছিলেন রানী অথলিয়া ও তার পুত্রগণ, আর প্রজালোক অধ্যক্ষগণ রায়াদেশ পালনপূর্বক কর নিয়ে আসতে লাগলো আনন্দসহ। চলেছিল ইসরায়েলের কাছে হতে রৌপ্য সংগ্রহের কাজও। সদাপ্রভুর মন্দিরের দ্বারের কাছে আমরা দেখি যে সিন্দুকটি রাজাদেশে ওই কার্যের জন্য সুরক্ষিত থাকত। সেখানে সেই সংগৃহীত কর রাখা হতো। যতদিন না মেরামত কার্য সমাপ্ত হলো, ততদিন এইভাবে সংগ্রহ করা হতো, অর্থাৎ যতখানি প্রয়োজন তা সংগৃহীত হয়েছিল। দ্বিতীয় বংশাবলী পুস্তক থেকে আলোচনা করছি, তার 24 অধ্যায় 11 থেকে 16 পদে দেখি যে রাজা যোয়াস লেবীয়দের উপরে এই কার্যে পূর্ণ আস্থা রাখতে না পারায় ওই সিন্দুকখানি সদাপ্রভুর মন্দিরের দ্বারের কাছে রেখেছিলেন, যেন লোকে তাদের দান সিন্ধুকে রাখতে পারে। আর প্রকৃতই নিরূপিত সময় ঈশ্বরের মন্দির পূর্বের ন্যায় দৃঢ়রূপে স্থাপিত হল। অবশিষ্ট দানের যে উপচয়রূপ রৌপ্য সম্পদ তা জিহোয়াদা যাজকের কাছে আনা হতো এবং তদ্বারা মন্দিরস্থ বিষয়াদি প্রস্তুত হতো। ধীরে ধীরে যাজকের বয়োবৃদ্ধির সাথে সাথে 130 বৎসর পূর্ণ হলে জীবনাবসান ঘটল। তার উত্তম পবিত্র কার্যাবলীর জন্য সসম্মানে তাকে কবরস্থ করা হলো। 24 অধ্যায় দ্বিতীয় বংশাবলী পুস্তক থেকে আলোচনা করছি আমরা, আর তার 17 থেকে 22 পদে দেখি জিহোয়াদা যাজকের মৃত্যুর পর যেন এক নতুন পর্বের নতুন যুগের শুরু হয়েছিল। লক্ষ্য করুন, যতদিন জিহোয়াদা যাজক জীবিত ছিলেন অধ্যক্ষগণ মূর্তি পূজার প্রতি আকৃষ্ট হতে পারেনি, বরং লেখা আছে 14 পদে যে তাঁর জীবনকালে সদাপ্রভুর গৃহে নিয়মিত হোম সংগঠিত হতো। এক সুদৃঢ় প্রভাব জিহোয়াদা বিস্তার করেছিলেন। যোয়াস অল্প বয়স্ক এবং কোমল সদয় স্বভাবাপন্ন রাজা ছিলেন। আমরা দেখি যে যাজকের মৃত্যুর পর অধ্যক্ষগণ রাজার সঙ্গে সাক্ষাৎ করে প্রণাম করেছিল, সমাদর জানিয়েছিল, তার সঙ্গে একতায় প্রতিজ্ঞাবদ্ধ হল, কিন্তু পরক্ষণে তারা ফিরে গিয়ে মূর্তির আরাধনা করেছিল। পুনরায় শুরু হলো সেই মূর্তি পুজো। তাদের এই বিপদগামিত্বে জাতির উপরে ঈশ্বরের ক্রোধ নেমে এসেছিল। ঈশ্বর তো জানেন এই বিপদগামিত্বের পরিণাম কি, তাই তিনি তাদের সতর্ক করে তোলার জন্য পাঠালেন ভাওবাদীদেরকে। অথচ লোকেরা তা গ্রাহ্য করল না। অতএব জিহোয়াদার পুত্র সখরীয়কে ঈশ্বর প্রেরণ করলেন তার ভাববাণী দিয়ে। কিন্তু কি ঘটেছিল?
সাহসের সঙ্গে সত্যকে স্বীকার করলে এবং তাকে প্রকাশ করলে প্রকাশকারীকে নির্যাতিতই হতে হয়। কারণ সত্য সর্বদাই বিরোধীদের কাছে অপ্রিয় থাকে। তাই সখরীয়কেও মন্দির প্রাঙ্গণে বধ করা হলো, আর বধ করা হয়েছিল রাজার আদেশে। আশ্চর্য! কোন রাজা? রাজা জোয়াস, যাকে ওই সখরীয়েরই পিতা জিওয়াদা যাজক নিহতদের মধ্য হতে গুপ্ত রেখে পালন করেছিলেন নিজের কাছে। বালক অবস্থায় যাকে সিংহাসনে অভিষেক করালেন সকলের সম্মুখে রাজা হিসাবে স্বীকৃত হতে, যার প্রতিনিধি স্বরূপে থেকে যাজক রাজ্য পরিচালনাও করলেন তার পথপ্রদর্শক হয়ে। সেই জোয়াস রাজা তাঁরই স্নেহছায় হয়েছিলেন প্রতিপালিত। সখরীয় যে সেই জিওয়াদা যাজকেরই পুত্র। রাজা জোয়াসী তাঁর পালক পিতাস্বরূপ জিওয়াদার পুত্র ভাতৃসম সখরীয়কে বধ করতে আদেশ দিয়েছিলেন। কিভাবে তিনি এই আদেশ দিতে পারলেন? অধ্যক্ষগণের মিথ্যা ভ্রান্ত কোনো প্ররোচনায় প্রভাবিত হয়েছিলেন কি? তা ব্যতিরেকে জোয়াসের পক্ষেই নির্দয় ব্যবহার প্রদর্শন সখরীয়ের প্রতি কখনো সম্ভব ছিল না। মানুষের মিথ্যা প্ররোচনা, কুপরামর্শ কত না ভীষণ! ঈশ্বরের লক্ষ্যে, ঈশ্বরের সন্তানকে আজও এমন পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হয়। তাই তো তার চলার পথ ক্রমশ সংকীর্ণ হয়ে যায়, হয় কণ্টকাকীর্ণ। আর ওই পথেই তাকে জয়লাভ করতে হয়। তাকে যে সিদ্ধতায় পৌঁছাতে হবেই, সেই সিদ্ধতার পরিমাপ কি জানি না। সেই পরিমাপের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, গভীরতা জানি শুধু সেই সিদ্ধতার পরিমাপ প্রভু যীশু খ্রিস্ট। ঈশ্বরের সন্তান যে প্রত্যাশা রাখে সেই নিত্যতায় প্রভুর সিংহাসনে যাপন করতে, সে খ্রিস্টীয় সিদ্ধতাকে রক্ষা করে চলে ওই সংকীর্ণ পথে। জীবন পণ করে সে তার দৌড় রক্ষা পূর্ণ করে। প্রতিপক্ষ থাকবে, কিন্তু জয় পেতেই হবে তাকে। সেদিন মন্দির প্রাঙ্গণে তাই সখরীয়কে বধ করা হলো রায় আদেশে। কিন্তু নতুন নিয়মের ধার্মিকতা খ্রিস্ট। ধার্মিককে অনুসরণ করতে হয়। খ্রিস্টীয় ক্ষমার নিদর্শন। শেষ রক্তবিন্দু পর্যন্ত শুধু ক্ষমা করাই হলো নতুন নিয়মের ধার্মিকতা। শত্রুকে প্রেম করায় তার প্রেমের পরীক্ষা সিদ্ধতা। তাই সে নীরব থাকবে। খ্রিস্টকে অনুকরণ, খ্রিস্টকে পরিধান। সখরীয় মরণকালে কহিলেন, সদাপ্রভু দৃষ্টিপাত করিয়া ইহার শোধ লইবেন। অপর কথায় বলতে গেলে বলতে হয়, রাজার উপরে প্রতিশোধ গ্রহণার্থে ঈশ্বরকে স্মরণ করিয়ে দিলেন সখরীয়। এখানে নতুন নিয়মের সাধুগণ ও পুরাতন নিয়মের সাধুগণের মধ্যে তফাৎ দেখা যায়। পুরাতন নিয়মে হেবলের রক্ত প্রতিশোধের কথা স্মরণ করিয়ে ক্রন্দন করে চলেছে, কিন্তু নতুন নিয়মে খ্রিস্টের রক্তে সকলেই ক্ষমা করার শিক্ষা লাভ হয়। আমরা নতুন নিয়মের বিশ্বাসী বর্গ উপস্থিত হয়েছি নতুন নিয়মের মধ্যস্থ যিশু এবং প্রক্ষণের রক্ত, যা হেবলের হতে উত্তম কথা বলে। তাই আমরা প্রতিশোধের বিষয় যাচনা করতে পারি না, আমাদের নীরবে সহ্য করা এবং প্রভু এদের ক্ষমা করো, কেন এরা কি করছে তা জানে না, এই কথার দ্বারা আমাদের আক্রমণকারীর জন্য ক্ষমা প্রার্থনা করা উচিত। তাই নতুন নিয়মের বিশ্বাসী সেই পথ অনুগমন করে খ্রিস্টের বধূ হওয়ার প্রত্যাশা রাখতে পারে। অপরদিকে পুরাতন নিয়মে প্রতিশোধের প্রার্থনা জানিয়ে পুরাতন নিয়মে সাধুগণ শুধুমাত্র বরের মিত্র হওয়া পর্যন্ত প্রত্যাশাই রাখতে পারে, তার অধিক নয়। প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে যে ক্ষমা তা তারা জানে না, কিন্তু সেই ধার্মিকগণের কাতরোক্তি ঈশ্বরের কাছে পৌঁছায় নতুন নিয়মে। তাই তো ইব্রিয় পত্রের লেখক বলেছেন 13 অধ্যায় 17 পদে, তোমরা তোমাদের নেতাদিগের আজ্ঞাগ্রাহী ও বশীভূত হও, যেন তাহারা আনন্দপূর্বক সেই কার্য করেন, আত্মস্বরপূর্বক না করেন, কেননা ইহা তোমাদের পক্ষে মঙ্গলজনক নয়। সখরীয় শুধু নয়, এমন বহু ভক্তের ভাওবাদীদের তৎকালীন লোকেরা বধ করেছিলেন। এমনভাবেই তাদের জন্য ঈশ্বরও দুঃখার্থ হতেন এবং মানুষ যেন বিনষ্ট না হয়, তাই তাদের উপরে সংশোধনার্থে বিচার আনতেন। জোয়াসের রাজত্বকালেও ঈশ্বর তেমনই বিচার দণ্ড পাঠিয়েছিলেন জোয়াসের বিরুদ্ধে। জিহুদা ও জেরুজালেম নগরের বিরুদ্ধে একজন উদ্দীপ্ত ধর্মপরায়ণ রাজা হয়েও জোয়াস যে এত বড় নির্মম অপরাধ করলেন, সখরীর উপরে ঈশ্বর তা মেনে নিলেন না। যেহেতু তিনি একজন রাজা এবং সমগ্র জাতির উপরে, দেশের উপরে তার প্রভাব বিস্তারিত হয়, অতএব বিচার নেমে এলো। 24 অধ্যায় 2 বংশাবলী পুস্তকে 23 থেকে 27 পদে দেখি যে অধিক সংখ্যক হয়েও জিহুদার শক্তি অল্প সংখ্যক শত্রুদল অরামীদের কাছে পরাজিত হল, যেহেতু সত্য জীবিত ঈশ্বরকে তারা পরিত্যাগ করেছিল। যাজক জিহোয়াদা সসম্মান কবরস্থ হয়েছিলেন, সেই স্থলে রাজা জোয়াস হয়েছেন অনাদৃত হয়ে।
উপর্যুপরি তার কৃত নির্মম হত্যাকাণ্ডের পরিবর্তে তাকেও নৃশংসভাবে বধ করা হয়েছিল তার শয্যায়। জিহোয়াদা যাজকের প্রভাবে প্রভাবান্বিত হয়ে জোয়াস জাতির মধ্যে কিছু দিনের জন্য উদ্দীপনার সঞ্চার করেছিলেন এবং তার রাজত্বের প্রথম ভাগে উত্তম পথে গমনাগমন করেছিলেন। কিন্তু পরবর্তীকালে জিহোয়াদা যাজকের মৃত্যুর পরে তিনি ভ্রান্ত হলেন ও বিপদগামী হয়ে পড়লেন। তার মৃত্যুর পর তার পুত্র অমৎসিও রাজ সিংহাসনে আরোহণ করেন। বংশাবলী পুস্তকের 2য় খণ্ডে এবার আমি আপনাদের কাছে 25 অধ্যায় থেকে আলোচনা করব। এই অধ্যায়টিতে আমরা পাব অমৎসিয়ের রাজত্বের কথা। 2য় বংশাবলী তার 25 অধ্যায় প্রথম 4টি পদে পাই যে উত্তম রাজা হিসাবে তিনি পিতার হত্যাকারীদের বধ করলেও হত্যাকারীদের সন্তানদেরকে তিনি জীবিত রেখেছিলেন। মোশির ব্যবস্থার পালনকারী হিসাবে এ এক গুরুত্বপূর্ণ নীতি। আপনার আমার পিতামাতার পাপের দরুন আমরা কখনো বিচারিত হব না। আমরা নিজের পাপের দায় আমাদের উপরে পড়বে, তারই জন্য আমরা শাস্তির যোগ্য। আবার অপরদিকে আমাদের পিতামাতা কারো ধার্মিক স্বভাব চরিত্র হেতু স্বর্গীয় সুখের অধিকারী হবেন না। মনে রাখবেন, প্রভু যীশু খ্রিস্টতে নিজের ব্যক্তিগত বিশ্বাস প্রযুক্তই আপনি বা আমি উদ্ধারপ্রাপ্ত হব। এই অংশে সেই বিষয়টি বিশেষভাবে প্রকট হয়ে উঠেছে, আমরা লক্ষ্য করি মন দিয়ে। 2য় বংশাবলী তার 25 অধ্যায় 5 থেকে 10 পদে দেখি রাজা অমৎসিও যুদ্ধের প্রস্তুতি নিয়ে চলেছিলেন। ইসরায়েল হতে ভাড়াও করেছিলেন বেতনভুক্ত সৈন্যগণকে। কিন্তু একজন ঈশ্বরের লোক অমৎসিওকে ইসরায়েলীয় সৈন্যে আস্থা না রেখে ঈশ্বরেতে আস্থাশীল হতে প্রকাশ করেছিলেন। জিওশাফট ও আশা রাজার কথাই কি এক্ষেত্রে মনে পড়ে না? অমৎসিও ঈশ্বরের লোকের আদেশ মান্য করলেন, ভাড়া করা সৈন্যদেরকে ইসরায়েলে পাঠিয়ে দিয়ে পৃথক করে ফেললেন। 11 থেকে 16 পদে পাই অমৎসিও ঈশ্বরের লোকের মারফত ঐশ্বরিক নির্দেশ মান্য করলেন এবং বলবান হয়ে উঠলেন। সেই সন্তানদেরকে পরাজিত করলেন। এইভাবে ইদোমীয়দেরকে সংহার করলেন বটে, কিন্তু ফিরে আসার সময় সেই সন্তানদের দেবগণকে সঙ্গে রাখার ঈশ্বরের ক্রোধের পাত্র হলেন। কেননা রাজা শুধু সেগুলো সঙ্গে এনেই অপরাধ করেছিলেন এমন নয়, কিন্তু সেগুলো নিজ দেবতা জ্ঞানে স্থাপন ও তার কাছে প্রণিপাত করলেন। জ্বালিয়ে দিতেন ধূপও, অপরাধের বৃদ্ধি ঘটালেন। এখানেও ঈশ্বরের একজন ভাওবাদীর কাছ হতে পেলেন ঐশ্বরিক চেতনাবাণী ও নির্দেশ, কিন্তু অমৎসিও তাকে অগ্রাহ্য করলেন। ভাওবাদী পরামর্শ কর্ণপাত করলেন না। ফলে কি ঘটেছিল? 2য় বংশাবলী 25 অধ্যায় 17 থেকে 24 পদে আমরা দেখতে পাই ভাড়া করা ইসরায়েলের সৈন্যগণ ইসরায়েলে ফিরে যাওয়ার জন্য জিহুদার উপরে ইসরায়েলও হয়ে উঠেছিল ক্ষিপ্ত। ফলে শুরু হলো গৃহযুদ্ধ। অমৎসিও ইসরায়েলের রাজা জোয়াসকে দাবি জানিয়েছিলেন যুদ্ধে। নিজের বল শক্তির উপরেই অমৎসিয়ের ভরসা। ইসরায়েলের রাজা জোয়াস যে দৃষ্টান্তটি অমৎসিওকে দেখালেন, তার মাধ্যমে অমৎসিওকে অপমানই করেছিলেন। অমৎসিও গ্রাহ্য করেননি। অতএব যুদ্ধ সংগঠিত হল এবং ঈশ্বর বিরূপ থাকায় জয়ী হয়েছিলেন ইসরায়েল। ভাববাদী দ্বারা কথিত উক্তির পূর্ণতা ব্যতি রেখে আর কিছুই নয়। ভাববাদী বলেছিলেন, ঈশ্বর আপনাকে বিনষ্ট করিবার সংকল্প করেছেন, কেননা আমার পরামর্শে কান দেন নাই। জিহুদা রাজ জোয়াসের পুত্র অমৎসিও এখন ইসরায়েল রাজ জোয়াসের দ্বারা বন্দী হয়ে জেরুজালেমে এলেন। 2য় বংশাবলী তার 25 অধ্যায় 25 থেকে 28 পদে দেখি প্রথম দিকে রাজা অমৎসিও যথার্থ পথ অনুসরণ করলেও ঈশ্বরের নির্দেশ মান্য করলেও পরবর্তীকালে বিপদগামী ও পশ্চাৎপসরণ করলেন। সত্য জীবিত ঈশ্বর হতে বিপদগামী হওয়ায় ও ঈশ্বরের নির্দেশকে অমান্য করায় শেষ পর্যন্ত শোচনীয়ভাবে তাকে মৃত্যু স্বীকার করতে হয়েছিল। আমাদের জীবনের বিভিন্ন পরিস্থিতিতে সর্বসময় সত্য জীবিত ঈশ্বর ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের পথ অনুসরণ করে পবিত্র আত্মার চালনায় দেহ আত্মা প্রাণ সমর্পণ করি আসুন এবং জীবনকে সার্থক করে তুলি। এবার আমি আসব 26 অধ্যায় প্রথম 15টি পদে দেখি যে রাজা উশিয়ের বিষয়। আমরা বিভিন্ন রাজগণের জীবন ঈশ্বরীয় দৃষ্টিভঙ্গিতে এই পুস্তকে পাঠ করে আসছি। আর এখন রাজা অমৎসিয়ের মৃত্যুর পর তাঁর পুত্র উশিয়ের রাজত্বকাল সম্পর্কে আমরা দেখব। রাজা উশিও একজন উত্তম রাজা হলেও তাঁর সময় জাতির জীবনে কোনো উদ্দীপনা জাগিয়ে তোলার কাজে উশিওকে ব্যবহৃত হতে দেখা যায় না। এই রাজারই সময় ভবিষ্যৎবক্তা যিশায়ের বিষয় জানা যায়। রাজা উশিয়ের মৃত্যুর বৎসর যিশায় ভাববাদীর কর্তৃত্বভার প্রাপ্ত হন, যেমন তিনি তার পুস্তকের 6 অধ্যায় 1 পদে উল্লেখ করেছেন। আমরা লক্ষ্য করি যে ইসরায়েলে বা উত্তর সাম্রাজ্যে একজনও ভালো রাজা ছিল না।
জিহুদা বা দক্ষিণ সাম্রাজ্যে উদ্দীপনা জাগিয়ে তোলার কার্যে বিশেষ 5 জন রাজার নাম পেলেও উত্তম রাজা হিসাবেও কয়েকজনের নাম পাই। এখানে পাই উশীয় রাজা ঈশ্বরের অন্বেষণ করতেন এবং ঈশ্বরও তাকে কৃতকার্য করে আসছিলেন। যুদ্ধগুলোতে জয়লাভ করতেন কারণ ঈশ্বর তাকে শক্তিমান করে তুলেছিলেন। পলেষ্টীয় দেশের গাত ছিল এক সুরক্ষিত স্থান। উশীয় রাজা কৃষিকর্ম ভালোবাসতেন। সামরিক বিভাগ ও শিল্প বিভাগে তার বিশেষ উদ্যম ও প্রচেষ্টা লক্ষ্য করা যায়। উত্তরোত্তর উন্নতি প্রাপ্তিতে উশীয় রাজার মন ঔদ্ধত্যে পূর্ণ হয়ে গিয়েছিল। 26 অধ্যায় আমরা দেখি 16 থেকে 20 পদে যে মানুষের আশ্চর্য সাফল্য মানুষকে অনেক সময় পতনমুখ করে তোলে, বিনষ্ট করে। এক্ষেত্রে রাজা উশিয়ের জীবনে যে পতন ঘটেছিল তার পশ্চাতে রয়েছে তার এই সাফল্যজনিত ঔদ্ধত্য। তিনি সদাপ্রভুর মন্দিরে ধূপ জ্বালাবার উদ্দেশ্যে প্রবেশ করেছিলেন। এতে অন্যায় কিছু রয়েছে কি? হ্যাঁ, তার পক্ষে ছিল বিরাট এক ভুল, ছিল অন্যায়। একমাত্র হারন বংশীয় ব্যতি রেখে এ কাজ কেউ করতে পারে না। কিন্তু রাজা উশীয় যাজকীয় কর্মে যাজকীয় কার্যালয়ে হস্তক্ষেপ করেছিলেন বলপূর্বক। যাজকগণ তা বাস্তবে কি পারতেন প্রতিরোধ করতে, অথচ রাজা তার অনধিকার প্রবেশকে যুক্তিসঙ্গত মনে করেছেন। এখানে লক্ষ্য করি ঈশ্বর হতে তাৎক্ষণিক বিচারদণ্ড নেমে আসতে। রাজার কপালে কুষ্ঠ রোগ দেখা গেল, যা প্রধান যাজক অন্যান্য যাজকদেরও দৃষ্টিগোচর হল। ঈশ্বর দত্ত এই আঘাতে উশীয় রাজা দুর্বৃত হলেন পৃথকীকৃত। 21 থেকে 23 পদে পাই 26 অধ্যায় 2 বংশাবলী পুস্তকে কুষ্টি উশীয় রাজা এখন সম্পূর্ণ এক বিচ্ছিন্ন জীবন যাপন করতে বাধ্য হলেন মৃত্যু পর্যন্ত। যিশব ভাববাদী পুস্তকে 6 অধ্যায় 1 পদে পড়ি তার ভাববাণীতে যে উশীয় রাজার মৃত্যুর সময় হতে তার ঐশ্বরিক পরিচর্যার কাজ শুরু হয়েছিল। উশীয় রাজার অন্ত্যেষ্টি ক্রিয়া সমস্ত দুঃখজনকভাবে অথবা শোকার্তভাবে করা হয়েছিল এমন নয়, তার কারণ তিনি কুষ্ঠরোগাক্রান্ত হয়েছিলেন। অথচ উশীয় একজন উত্তম রাজাই ছিলেন, কিন্তু ঈশ্বর তার মধ্যস্থিত পাপেরও হিসাব রেখেছেন। তার ছিল অনুমানজনিত পাপ, যা তার করা উচিত ছিল না। তিনি তা গ্রাহ্য না করে সেই বিষয়ে হস্তক্ষেপ করেছিলেন। আজও কি মানুষ তেমন পাপই সাধন করে না? ঈশ্বর সন্তান হয়েও শুধুমাত্র নিজের অনুমানের উপরে ভিত্তি করে আত্মিক জীবনকে রক্ষা করতে চায়, যেখানে ঈশ্বরের ইচ্ছার মূল্য সে দেয় না। নিজের পথ নিজে তৈরি করে ঈশ্বরের নেতৃত্ব স্বীকার করে না। অথচ যোহন লিখিত সুসমাচারের 14 অধ্যায় 6 পদে প্রভু যীশু খ্রিস্ট কি বলেছেন দেখুন, আমি পথ সত্য জীবন, আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। রাজা উশীয় চেয়েছিলেন নিজের ইচ্ছা মতো পথে ঈশ্বরের কাছে উপস্থিত হতে। সদাপ্রভুর উদ্দেশ্যে ধূপ জ্বালাবার অধিকার একমাত্র যাজকেরই, রাজাত্ব নয়। অথচ উশীয় সেই বিশেষ কার্যে হস্তক্ষেপ করে সন্তোষজনক হওয়ার বাসনায় ঐশ্বরিক আজ্ঞা লঙ্ঘন করলেন, আর এক ভীষণ রোগের শিকার হলেন। উশীয় একজন উত্তম রাজা ছিলেন। এই পাপ প্রযুক্ত যে শাস্তি তার উপরে নেমে এসেছিল তা হতে মৃত্যু তার পক্ষে শান্তিজনকই ছিল। সাধু পৌল বিশ্বাসীদের উদ্দেশ্যে কি বলেছেন দেখুন, 1 করিন্থীয় তার 11 অধ্যায় 31 পদে, আমরা যদি আপনাদেরকে আপনারা চিনিতাম তবে আমরা বিচারিত হইতাম না। একজন ভালো রাজা হিসাবে সেই আজ্ঞা লঙ্ঘনের পাপ প্রযুক্ত উশীয় রাজা এই জগতে বিচারিত হলেন ঈশ্বর কর্তৃক এক ভীষণ রোগাক্রান্ত হয়ে। কিন্তু তিনি শুদ্ধ হলেন এবং ঈশ্বরের লোক হিসাবে, একজন নির্দোষ ব্যক্তি হিসাবে ঈশ্বরের সন্তোষজনক হলেন। কত ঈশ্বরের লোকেরা এমনভাবেই তাদের আত্মিক জীবনকে রক্ষা করে চলতে চলতে এই রক্ত মাংসের শরীরে পিছলে পড়ে যান, কিন্তু ঈশ্বরের হাতের অধীনেই তাকে রাখেন, কিন্তু শাসনের মধ্যে। একদিন এক মনোরম মুক্তিও তার হয়। এই শাসনের মাধ্যমে সে নিজে অপরাধ বুঝতে পারে, নম্র হয়, নিজেকে পূর্ণ সমর্পণ করে তাঁরই বক্ষে। খ্রিস্টের উপস্থিতিতে সে নিত্য সুখভোগে লিপ্ত হয়, এতে দুঃখের কিছু নেই। উশীয় রাজার মৃত্যু তার জন্য সুখদায়ক ছিল। মৃত্যুতে তার কেউ শোক করেনি, কিন্তু সে শোক না করা উশীয় রাজার অত্যাচারী অথবা দুষ্ট স্বভাব হেতু তো নয়। খ্রিস্টিয়ানের মৃত্যু ঈশ্বরের সঙ্গে মিলন, সেখানে শোক বা দুঃখের কিছু নেই। তাই 1 করিন্থীয় তার 15 অধ্যায় 55 পদে লেখা আছে, মৃত্যু তোমার জয় কোথায়, মৃত্যু তোমার হুল কোথায়। সাধু পৌল আরও বলেছেন 1 তেসলোনিকে পত্র 4 অধ্যায় 13 পদে, আমরা চাই না যে যাহারা নিদ্রাগত হয় তাহাদের বিষয়ে তোমরা অজ্ঞাত থাকো, যেন যাহাদের প্রত্যাশা নাই সেই অন্য সকল লোকের মতো তোমরা দুঃখার্ত না হও। রাজা উশীয়ের পর তার পুত্র যোথাম ওই পদে রাজা হন। মনে হয় পিতার মৃত্যুতে পুত্র যোথামও অশ্রুসিক্ত নয়, কিন্তু পরম শান্তি ও নিশ্চয়তায়
পিতার অন্ত্যেষ্টিকালীন ক্রিয়া সাধন করেছিলেন। এর জন্য প্রয়োজন মৃত্যুর পরবর্তী ঈশ্বরের সান্নিধ্যে সুখে নিত্য নিত্য অতিবাহিত করার জীবন সম্পর্কে দৃঢ় প্রত্যাশা। আমি এবারে আসব 27 অধ্যায়। আমরা দেখি দ্বিতীয় বংশাবলী 27 অধ্যায় রাজা যোথামের নামও আমরা উত্তর রাজগণের তালিকাভুক্ত করতে পারি। জিহুদাকুলে 5 জন রাজার নাম পাই উদ্দীপনা জাগিয়ে তোলার ক্ষেত্রে, 3 জন রাজার নাম পাই উত্তম রাজা হিসাবে ইসরায়েলে, কিন্তু এমন পাওয়া যায় না ইসরায়েলেতে। বিশেষ করে দেখি 27 অধ্যায় প্রথম 4টি পদে যোথামের মধ্যে ছিল তার পিতার সদ্গুণাবলী। তিনি ঈশ্বরের দৃষ্টিতে সন্তোষজনক থাকতে উদ্যোগী ছিলেন বটে, কিন্তু ঈশ্বরের মন্দিরে যাওয়া হতে বিরতই থাকতেন। তার পিতার সম্পর্কে যে ধারণা তার অন্তরে জন্ম নিয়েছিল তা হতেই তিনি সদাপ্রভুর মন্দিরে যাওয়া হতে বিরত ছিলেন। মনে রাখবো, তার পিতার কুষ্ঠরোগ হয়েছিল, যে ধূপদাহ তার করা উচিত ছিল না, সেই ধূপদাহ তিনি করেছিলেন। আমরা দেখি তিনি দুর্গ নানা স্থানে নির্মাণ, সদাপ্রভু গৃহের উচ্চতর দ্বার গাঁথা ইত্যাদি বহু কল্যাণকর কার্যগুলো সাধন করলেও যেহেতু ঈশ্বরের মন্দিরে যাওয়া হতে তিনি বিরত ছিলেন, সেহেতু নগরবাসীগণও দুরাচারী হয়ে পড়েছিল। আজকের দিনেও কতজন এমন স্বভাবাপন্ন দেখা যায়, সত্য জীবিত ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের প্রতি তাদের প্রেম থাকলেও বিশেষ সংস্কারচ্ছন্ন হওয়ায় অথবা কখনো মণ্ডলীতে উপস্থিত থাকার সময় কোনো প্রিয়জনের বিষয় কোনো ঘটনা ঘটে যাওয়ায় তারা মণ্ডলীতে আসা বন্ধ করে দেন, বন্ধ করেন খ্রিস্টীয় বিষয়ে যোগাযোগ স্থাপন, অথচ তাদের মনের গভীরে খ্রিস্টের প্রতি বিশেষ অনুরাগ লক্ষ্য করা যায়। যোথামের অন্তরে ছিল পিতৃপুরুষদের ঈশ্বরের প্রতি সেই আসক্তি। গেঁথে তুলেছিলেন কত কল্যাণকর কাজগুলো, পাহাড়ের উপরে গাছপালার মাঝে গেঁথে তুলেছিলেন দুর্গ। এ সত্ত্বেও মন্দিরে যাওয়া হতে তিনি যে নিজেকে দূরবর্তী রাখতেন, তার পশ্চাতে রয়ে গিয়েছিল তেমনই এক সংস্কারাচ্ছন্ন দুর্বলতা। অপরদিকে শক্তিমান হয়ে উঠেছিলেন তিনি। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, এ বিষয়ে আমরা আরও শুনব আগামী অনুষ্ঠানে। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা দ্বিতীয় বংশাবলী পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আমরা জিহুদা রাজ্যের 3 জন রাজার বিষয়ে বিশেষভাবে আলোচনা করলাম। এই রাজারা হলেন যোয়াস, অমৎসীয় ও উশীয়। এই 3 জন রাজাই তাদের শাসনকাল শুরু করেছিলেন অত্যন্ত ভালোভাবে। তারা 3 জনই সদাপ্রভুর প্রতি আসক্ত ছিলেন, তার সেবা করতেন এবং তাদের প্রচেষ্টা ছিল যাতে তাদের প্রজারাও একই কাজ করেন। তারা মন্দিরের এবং রাজ্যের অনেক সংস্কার কাজও করেছিলেন। ঈশ্বরও তাদের প্রতি সন্তুষ্ট ছিলেন এবং সমস্ত শত্রুদের হাত থেকে তাদেরকে রক্ষা করেছিলেন। সামগ্রিকভাবে দেশের উন্নতি সাধন করেছিলেন। কিন্তু তাদের জীবনের শেষ পর্যায়ে এসে তারা 3 জনেই ঈশ্বরের পথ থেকে সরে এসেছিলেন। এই সময় তারা বিভিন্নভাবে ঈশ্বরের দৃষ্টিতে যা মন্দ সেটাই করেছিলেন, আর সেই কারণেই তাদের পতন হয়। তাদের মৃত্যুও হয়েছিল খুব কষ্টের মধ্যে। সেই অবস্থায় তাকে হত্যা করা হয়। অমৎসীয়কেও হত্যা করা হয়েছিল এবং উশীয় কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে মারা যান। আমাদের আগামী পর্বে আরও 3 জন রাজার বিষয়ে আমরা অধ্যয়ন করব এবং দেখব যে এই 3 জনের মধ্যে কে ঈশ্বরের পথে ছিলেন আর কে ছিলেন না। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইবো আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই আরেকটি বার তোমার জীবন্ত বাক্যের জন্য প্রভু। বিশেষ করে ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য। তোমার পবিত্র পরাক্রমে তুমি তাদের সঙ্গে কথা বলেছ। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থ সবল রাখো, সুরক্ষিত রাখো পিতা। সমস্ত অকল্যাণ অমঙ্গল থেকে, মন্দতা মন্দ দৃষ্টি থেকে তোমার যিশু নামে সুরক্ষিত রাখো, যেন প্রত্যেকে পিতাগো দেহ মনে আত্মায় পিতাগো তোমার সহভাগিতায়, তোমার শান্তিতে, তোমার আনন্দে, তোমার উৎসাহে, তোমার উজ্জীবনায় পিতা পরিপূর্ণ হয়ে তোমার গৌরব করতে পারে। তুমি কৃপা করো আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন সন্তান সন্ততি বিশেষভাবে তোমার আশীর্বাদ অনুগ্রহে তাদেরকে পূর্ণ রাখো, তাদের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। আমার বিশ্বাস আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে এইভাবে আগামী দিনেও আপনি উপস্থিত থাকবেন, যখন ঈশ্বরের বাক্য বিশেষভাবে আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন নদিয়া থেকে নির্মল কুমার বিশ্বাস,
ও দক্ষিণ 24 পরগনা থেকে বাপি মণ্ডল। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।